হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু একদম সকাল 9:30 বাজে। আমরা রেডি হচ্ছি। আমার বড় আপুর বাড়িতে যাওয়ার জন্যে, যেহেতু আমাদের রাজকন্যার আজকে নাম রাখবেন। তো সেই খুশিতে আর কি আমরা আমাদের ঈদের ড্রেস পরছি, কারণ আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ ছিল আমাদের ঈদের ড্রেসগুলো একদমই পরা হয়নি। তো এই তো আমার ঈদের ড্রেসটা আর আপনাদের ভাইয়ের পাঞ্জাবিটা, সে যেহেতু আগে রেডি হচ্ছে তো তার পাঞ্জাবিটা একটু আগে ভিডিও করে নিলাম। তো এটা আমি নক্ষত্র থেকে নিয়েছিলাম, আর এই ড্রেসটা আপনাদের ভাইয়াই এনেছে আমার জন্য। তো এই তো আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করছিলাম, জানি না কতটুকু কী পারছি। আসলে ওই সময়টাতে কারেন্টও ছিল না, তো আমি যার কারণে একটা লাইটই চালাতে পেরেছি। তো এটার সাথে এই সালোয়ারটা আর ওড়নাটা থাকছে। সালোয়ারটা আমার আসলে তেমন একটা পছন্দ হয়নি, কারণ কাপড়ের কোয়ালিটিটা তেমন একটা ভালো না। মানে বলতে পারেন যে সব কিছু তো আর মানে পারফেক্ট হয় না, কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থাকে। তো ড্রেস আর ওড়নাটা মাশাল্লাহ খুবই সুন্দর, বাট প্যান্টের কাপড়টা একটু মানে অন্যরকম আর কি। যাই হোক, এখন আমরা বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি আমি, আমার শাশুড়ি, আমার 2 ছেলে আর আপনাদের ভাইয়া। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম। এর মধ্যে আমি ভাবছিলাম যে কী নিব। তো ভাবতে ভাবতে আমরা চলে আসলাম হাইওয়েতে। ওখান থেকে ভাবলাম একটা কেক নিয়ে যাব। এর মধ্যে আমার ছেলে একটু তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছে। তো ব্যাপার না, আসলে তেমন একটা ব্যথা পাইনি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি মানে মিষ্টি নিয়ে যাব আর কি। আমার ভাবলাম যে না, মিষ্টি তো সবাই আনবে, আর আমার কেমন জানি মিষ্টি নিতে ভালো লাগছিল না। ভাবলাম আমি একটা কেক নিয়ে নিই। তো আমার একটা কেক পছন্দ হয়েছে, তো আমি ওই কেকটা নিয়ে নিলাম। এই তো এখানে সারি সারি সবগুলো মিষ্টির বক্স সাজানো আছে। আসলে হাইওয়ে মানে সবার একটা বিশ্বাসের জায়গা। সবাই খুব পছন্দ করে খায়। আমি জানি না মানে কার কাছে কেমন লাগে, আমার কাছেও পার্সোনালি ভালো লাগে। যাই হোক, আমি এখানে বসেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছিল, কারণ অনেক বেশি সিরিয়াল ছিল, এত বেশি যে বলার মতো না। আর এখানে ওর নাম লেখানো হয়েছে। তো আপনারা দেখতেই পাবেন ওর নাম কি রাখা হয়েছে। যেহেতু নাম রাখার উপলক্ষেই আমরা যাচ্ছি, তো নামটাই মেইন আকর্ষণ। তো ইনশাআল্লাহ অবশ্যই বাসায় গিয়ে যখন কেকটা খুলবো আপনারা তো দেখতেই পাবেন যে ওর নাম কি রাখা হয়েছে। এর মধ্যে আমরা কালুঘাট ব্রিজে চলে এসেছি। 2-3 মিনিট হয়তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু এক পাশের গাড়ি আসা যাওয়া করে, মানে অন্য পাশের গাড়িটা বন্ধ থাকে, তো সেই হিসেবে আর কি। তো তো সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। আসলে ব্রিজটার উপর উঠলে একদম মানে কী বলবো, আত্মাটা শান্তি হয়ে যায়, এমন একটা ব্যাপার। মানে খুব সুন্দর একটা বাতাস আসে। তো এই আসলে ভিডিও ক্লিপগুলো আপনাদের ভাইয়াই নিয়ে দিচ্ছিল, যেহেতু আমি মাঝখানে বসেছিলাম। আর এটা আমার ছোট ছেলের তো মুড একদমই আপসেট। তার মুড আপসেট হওয়ার কারণ কেকে তার ছোট বোনের নাম কেন রাখা হয়েছে, ওর নাম কেন দেয়া হয়নি ওর বার্থডে। মানে যখনই যার কেক আনুক না কেন, আমার ছেলেরই বার্থডে, কী আর করার, যেটা ভাবে তাকে সেটা ভাবতে দিই আর কি। আমরা তো জানি যে কী বা কী উপলক্ষে আমরা কেক কাটছি, মানে মানে তাকে বলতে হয় যে তার বার্থডে। আসলে ছোটোবেলায় এগুলো সুন্দর, বড় হয়ে গেলে আর এসব আসলে ভালো লাগে না। এগুলো ছোটোবেলার স্মৃতি আসলে খুব বেশি সুন্দর। আমরা যারা বড় হয়ে গেছি আমরা জানি যে ছোটোবেলাটা খুবই 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 সুন্দর। এত টেনশন নাই, দুনিয়ার এত প্যারা নাই। বড় হয়ে আমরা যে প্যারাগুলো ভোগ করছি। তো এখানে কোরআনের পাখিগুলো সিরিয়াল ধরে নামাজ পড়তে যাচ্ছে, দেখে খুবই সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এক সারিতে সবাই সুন্দর করে যাচ্ছে। অবশ্যই এটা গ্রামেই দেখা যায়, আমাদের শহরে তেমন একটা দেখা যায় না। যেহেতু কালুঘাট পার হয়ে গেছে, এটা আসলে দেখতে গ্রামের মতো না হলেও আসলে তো এটা এখনও ওখানে গ্রামের মানুষরাই বসবাস করেন। তো এই ওখানকার মসজিদ বা মাদ্রাসার নিয়মগুলো আমাদের শহরের তুলনায় একটু অন্যরকম। আর এইটা দেখে আমার আসলে বেশি ভালো লেগেছে যে বাচ্চাদেরকে শাড়ি করে নিয়ে যাচ্ছে নামাজের জন্য। আমি প্রত্যেকবারই মানে যখনই আসি আর কি বলখালিতে, তখনই আমি এটা নোটিস করি। আমাদের শহরের মাদ্রাসাগুলোতে কিন্তু এই নিয়মটা নাই। তো নাই, এক হিসেবে ভালোই হয়েছে, কারণ
জুম্মা মসজিদে যখন জুম্মা পড়তে যায় তখন বাচ্চারা আসলে যদি চলে যায়, হয় না যে ওরা যেহেতু কোরআন পড়ে, ওদের কাছে শয়তান সব সময় থাকে ঘোরাফেরা করে ওদেরকে ওয়াসা ওয়াসা দেওয়ার জন্যে। তো যার কারণে আসলে ওদেরকে বের না করাটাই আমার মনে হয় বেস্ট, কারণ সব কিছু তো আমরা হুজুরের উপরে ছেড়ে দিয়ে আসি। তো আমাদের বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়, যে সেহেতু তো আমরা হুজুরদেরকেই ধরবো বা মাদ্রাসার কর্তৃপক্ষকেই দায়ী করব। তো সেটা ভয়ে আর কি ওনারা নিয়ে যান না। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি চলে এলাম। আর এদিকে আমার ছেলে বিস্কিটের একটা প্যাকেট নিয়েছে, মানে আমরা যে নাস্তাগুলো এনেছিলাম আর কি, তো সেই একটা প্যাকেট নেবে। আর এদিকে আমার হাতে একটা, মানে আমরা সবাই একটা একটা করে নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড গরম আর সবার পক্ষে আসলে একসাথে আনা সম্ভব না। আর তো আমার ভাগ্নের জন্য কিছু সালামি আনা হয়েছে, তো এটাই ওর হাতে দিচ্ছে। আপনাদের ভাইয়াকে বললাম যে এটা তুমি দাও। তো সে মাশাল্লাহ খুব সুন্দর করে সেটা ধরেছে। তো মানে মাশাল্লাহ মাশাল্লাহ, সে ধরতে জানে। মানে ও যে ধরেছে আমাদের সালামিটা, এটা দেখে আমার খুব ভালো লাগছিল। মানে আমরা সবাই মোটামুটি এটা এনজয় করছিলাম। তো যাই হোক, এখন ওকে দেওয়ার পালা। আসলে খুব গরম পড়েছে, তো ওকে আসলে ড্রেস পরানো হয়নি। আর পাখিটা একদমই পাখির মতোই, আসলে ও খুবই শুকনা, তো তাই আসলে জামা ছাড়া ভালোও লাগে না। আর এদিকে হচ্ছে যেহেতু আমরা বাহিরে নাস্তা করছি, তো মাছির অত্যাচার অনেক বেশি, তো যার কারণে হচ্ছে এগুলো সব ঘুরে রাখা হয়েছে। কিন্তু আমি একটু ভিডিওর জন্য বললাম যে না, সবগুলো একটু ওপেন করে দাও। মানুষ বসলে আসলে তেমন একটা মাছের মানে আসবে না আর কি। আর দেখতেই তো পাচ্ছেন আমাদের সবার হাতে হাতে ফ্যান, মানে এত গরম লাগছে কি বলবো। অথচ গ্রাম অঞ্চল, চারদিকে গাছপালা আছে, তারপরও খুব গরম। আর তো প্যান্ডেল বাড়া হয়েছে বাহিরে, যেহেতু প্রায় 300 লোকের আয়োজন, তো প্যান্ডেলটা আসলে দরকার ছিল আর কি। তো আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। এখানে 3 জামাই, আর আমার বড় বোন জামাই তো আসেনি, উনি আপ্যায়ন করছিল, যার কারণে ওনাকে আর ভিডিওতে নেওয়া হয়নি। এই তো এখন মেহমান প্রায় শেষের দিকে, আমরা সবাই মিলে এখন একসাথে বসে পড়লাম। এদিকে আমার বড় বোন, ছোট বোন সবাই আছে, মানে আমরা সবাই আছি। বড় আপু আর বড় ভাইয়া বসেনি খেতে, আমি আর আপনাদের ভাইয়া, আমার সেজো বোন, সেজো বোনের হাজব্যান্ড, আমার ছোট বোন, ছোট বোনের হাজব্যান্ড, আমরা সবাই বসেছি। তো এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। আসলে আমার আপু বুঝতে পারলে আমার বেশি ভালো লাগতো, কিন্তু আমার আপু আর ভাইয়া বুঝতে পারেনি। তো ওনারা বলতেছিল না, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমরা খাবো। যেহেতু আরও কয়েকজন ঘরোয়া মানুষ ছিল, তো ওরা সহ একসাথে বসার জন্য ওরা খায়নি আর কি। যাই হোক, আমরা বসে পড়লাম খেতে, বিসমিল্লাহ বলে শুরু করলাম। এইখানে তো সব রকম খাবারই আছে, গরুর মাংস, মুরগির মাংস, আর এটা হচ্ছে আমাদের চাটগায়া দুরুস বলে, কেউ কেউ মুসলমান বলে। তো এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট করে, আস্ত মুরগিকে আসলে ভুনা করে একটু ঝোলে রান্না করা হয়েছে, হালকা ঝোলে একদম। তো আমি এদিকে খেতে বসে পড়েছি। চিংড়ি মাছও নিয়েছিলাম পরে, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে সব কিছু ভিডিওতে শেয়ার করা হয় না। আর এদিকে এসে দেখি গাছ থেকে যত আম ছিল সব আমার ছেলে, ভাই, আরও কয়েকটা মেহমান, মানে শহরের মেহমান যারা এসেছে আমাদের সঙ্গে, বা হয় না যে আমাদের মতো যারা শহরে থাকেন আর কি, ওনারা এসে সবগুলো আম এইভাবে ছিঁড়ে নষ্ট করেছে আর কি। বাচ্চারা আসলে খাবে তো না, হয়তো একটা বা দুইটা খাবে, আরগুলো এইভাবে নষ্ট করেছে। আমি দেখে অনেক বকাবকি করেছি, খুব ঘন ছিল আর কি। এখান থেকে ওরা সবগুলো পেরে নিয়েছে। আর এদিকে হচ্ছে মরিচ গাছ, আর আপুদের আসলে মানে যা যা আছে আর কি, শাক সবজি সবগুলোই আছে ছাদের উপর। তো এদিকে আমরা একটু ছবি ভিডিও করে নিলাম, তারপর আমরা আসলে হাঁটছি, হেঁটে হেঁটে আমাদের জায়গায় যাচ্ছি। যেহেতু আমার আপুদের পাশে হচ্ছে আমরা এক টুকরো জমি কিনেছি, তো সবাই মিলে সেখানে যাচ্ছি। মানে যখনই আপুর এখানে আসা হয় তখনই আমরা ওইদিকে যেয়ে একটু ঘুরে আসি। আসলে নিজের জমি বলে কথা, মানে আল্লাহর এই সুন্দর পৃথিবীতে ছোট্ট এক টুকরো নিজের নামে জমি করা আসলে অনেক বড় ব্যাপার, আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ
আল্লাহ অনেক কিছু দিয়েছেন, সব কিছুর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সবাই আগে আগে চলে গিয়েছে, আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি ভিডিও করছি আর যাচ্ছি। আমি কয়েকটা রিলসও করে নিয়েছিলাম। আসলে আমি ভুল করে মানে রিলসগুলো নর্মালি যেটা হয় যে ব্যাক ক্যামেরা দিয়ে যেভাবে ভিডিও করি সেভাবেই করে ফেলেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, কোনো রকম রিলসগুলো ছাড়া যাবে এই আর কি। তো বাকিরা সবাই চলে এসেছে, আমরা একটু ঢং করে করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর এসেই দেখি ওনারা সবাই হচ্ছে বসে গিয়েছেন, আমার আম্মু, আমার বোন, আমার ভাই সবাই বসে পড়েছে, আর আমার ছেলেরা তো আছেই মাশাল্লাহ। আর এই তো আমাদের গাছে আম ধরেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, দেখতে পারছেন কিনা আমি আসলে জানি না। আর মানে হয় না যে আনন্দ লাগছে আর কি, নিজের গাছের আম বলে কথা। আর এদিকে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি জানি না এটাকে কি ফুল বলে। তো এটা কিছুটা হলুদ ফুলের মতো দেখতে, কিন্তু এটা হলুদ ফুল না, এটাকে কী যেন একটা বলছিল, মানে হলুদ আর আদা নাকি এইভাবেই ফুল ফোটে, বাট এটা হলুদ আদা কোনোটাই না, এটাকে কি বলে আমি জানি না। যাই হোক, ফুলগুলো হচ্ছে আমার ছেলে তুলে দিল। প্রথমে আমি তুলতে চাইনি, আবার ভাবলাম যে এখানে তো আসলে কেউ আসবে না বা কোনো কাজ নেই, আমরা একটু তুলেই নিই। আর এদিকে আমার ছোট্ট ছেলের কাণ্ড দেখেন, ও পকেটগুলোতে আম ভর্তি করে রেখেছে, যার কারণে প্যান্টটা বারবার নিচের দিকে নেমে যাচ্ছে। সে প্যান্টটাকে ধরে রেখেছে, এটা নিয়েই আসলে আমরা হাসাহাসি করছিলাম। ওর পকেটে একটু জায়গা নেই, মানে প্রায় 1 কেজির মতো আম ওর 4টা 5টা পকেটে ঢুকিয়ে রেখেছে, যেহেতু সামনে পিছনে পকেট আছে এই প্যান্টটাতে, মানে সে আমের ভারে হাঁটতেই পারছে না। এই যে দেখেন, প্যান্টটা তার বারবারই খুলে যাচ্ছে, এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর সেও লজ্জা পেয়ে গিয়েছে, খাবে না, বাট বড় ভাই, মামা, বাকিরা সবাই আম কুড়াচ্ছে, তো সেও আম কুড়াতে খুবই খুশি। যাই হোক, খুশি হতে দিলাম, আর এসে আমি চা খেয়ে নিলাম। এখন আমরা কেকটা কাটবো। যার জন্য কেক এনেছি, আসলে কেক না কাটলে ভালো লাগে না। আসলে কেকটা কাটা নিজের ইচ্ছে মতো, আমাদের ভালো লাগার থেকে আসলে আমরা কেকটা কাটছি আর কি। এই তো, আমি আসলে অত বড় কেক নিয়ে নেই, এত গরমে আসলে সব খাওয়া যাবে না, ছোট্ট একটা কেকই এনেছি। আলহামদুলিল্লাহ, আমরা যতজন মানুষ আছে ইজিলি আমাদের হয়ে যাবে। আর এখানে আমরা লিখেছি ওয়েলকাম টু আওয়ার হোম আফসিরা, ওর নাম রেখেছে আফসিরা সিদ্দিক মাইমোনা। তো আফসিরা সিদ্দিকটাই রাখলাম, মাইমোনাটার মানে লিখলাম না আর কি, ওখানে জায়গা ছিল না। আরেকটু উপর থেকে হয়তো লিখলে জায়গা হতো, বাট প্রথমেই আমি বাবুর মা বাবাকে আর ভাইকে বসিয়ে দিলাম যে তোমরা কেক কাটো, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সবাই মিলে এক এক করে হচ্ছে কেক কাটবো, ছবি তুলবো। তো বাবুর মা বাবার কেক কাটা হয়ে গেছে, এখন আমরা উঠবো। আসলে বাবু কেন বলছি, ওর নাম হচ্ছে আফসিরা। আসলে ছোট যখন ছিল না, তখন মা, বাবু, মানে পুচকি, পাখি, কত কিছুই না ডাকি, তো ওইটা ডাকতে ডাকতে আসলে বাকিগুলো আর করা হচ্ছে না। যাই হোক, আমার ছোট বোন আর ছোটো বোনের হাজব্যান্ড বসে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ, ওদেরকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর বেবি তো ঘুমিয়েই আছে, ওর বেবিও ঘুম, তো ওর বেবিকেও রেখে আমার আসলে মনে হচ্ছিল কেন জানি এটা ওর বেবি। দুজন তো আসলে একই বয়সী, দেখতেও একই রকম, মানে 80% একই রকম আর কি। সেটা নিয়ে আমরা দুষ্টামি করছিলাম আর কি, যে জুইয়ের মেয়ে নিয়ে কেক কেটে বসেছে এরকম একটা। তো এখন হচ্ছে আন্টি, আঙ্কেল, আমার আম্মু, আমার শাশুড়ি, আমার ছোটো বোনের শাশুড়ি সবাই মিলে বসে পড়েছে কেক কাটার জন্য। মানে হ্যাঁ, হয় না যে ঘরোয়া একটা প্রোগ্রাম, আর এখানে শুধু আমরাই আছি, মানে আমরা 4 বোন, আর 4 বোনের শ্বশুরবাড়ির লোকরাই আছে। 4 বোন বলতে আমি, আমার বড় আপুর তো থাকবেই, আর আমার ছোটো বোন, আমার সেজটার শ্বশুরবাড়ির লোকেরা আসতে পারেনি, কারণ ওনারা তো অনেক দূরে থাকেন। আসলে আমার ছোটো বোনও এসেছে একদিনের জন্য, মানে আমার সেজ বোনটাও একদিনের জন্যই এসেছে, যার কারণে আর মানে কাউকে আনেনি। আসলে আমার মুরব্বীরা হয় না যে বয়স্ক লোক যারা আছেন, ওনারা আসলে অত জার্নি সহ্য করতে পারেন না। আর এই তো আস্তে আস্তে সবাই এক এক জামাইকে খাওয়াই দিচ্ছিলো, মানে এটা হচ্ছে আমার বড় আপুর শাশুড়ি, যিনি হচ্ছে 3 জামাইকে খাওয়াই দিচ্ছিল। আসলে এই সময়গুলো আমরা খুব বেশি মিস করব। সামনে যেহেতু আমার মানে বোনের হাজব্যান্ড চলে যাবে বিদেশে, যেটা সৌদি থাকে, ওইটা আবার সৌদিতে চলে যাবে, মানে অল্প দিনের আসলে ছুটিতে এসেছে। দেখতে দেখতে সময়গুলোও পার হয়ে গেছে। তো এই সময়গুলো আমরা আসলে খুব বেশি মিস করবো, বিশেষ করে আমার বোন খুব বেশি মিস করবে, কারণ আসলে হাজব্যান্ড হচ্ছে
পৃথিবীর সব থেকে বড় সুখ। আর সেটাই যদি সঙ্গে না থাকে তখন কি হয়, একটা মেয়ে ভালো বলতে পারে। যাই হোক, ইমোশনাল কথাবার্তা আর বললাম না। এখন সুন্দর সিন, আমরা ভালো সময় উপভোগ করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আর এদিকে হচ্ছে আমার ভাই, আমার ছেলে আর আমার বোনের ছেলেকে বসিয়ে দিয়েছিলাম। আমার ছোট ছেলেকে বলেছিলাম যে তুমি সব বসো, কিন্তু ওর তো মেজাজ খারাপ, যেহেতু ওর ছোট বোনের নাম রাখা হয়েছে, ওর নাম রাখেনি, তো সেটা নিয়ে ও খুবই আপসেট। যাই হোক, এখন আমার 3 নম্বর বোন, মানে আমার সেজহনা চলে এসেছে ওর হাজব্যান্ডকে নিয়ে। এটা হচ্ছে ওর হাজব্যান্ড। জানি না ওর হাজব্যান্ডকে কেন এত কালো লাগছিল তখন। আমিও তখনই বলছিলাম ভিডিও করার সময় যে খুব বেশি কালো লাগছিল। আর আমি তেমন আসলে একটা ভিডিও এডিট করি না, যার কারণে যেমনটা আছে তেমনটাই রেখেছি। শুধু হচ্ছে আমরা যারা ক্যামেরাতে ফেস দেখাতে কমফর্ট ফিল করি না, আমাদের ফেসগুলোতে ইমোজি বসিয়ে দিই। এইভাবে করে আসলে আমি এডিট করি। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে সবাই কেক কেটে খেয়ে নিচ্ছি। মানে আমরা নিজেরা কেটে নিজেরাই খেয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরপর আমাদের ভাইয়া আর আমিও চলে এলাম। আমরা এক এক করে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু এখানে বেবি খুবই ছোট, সে তো কেক খেতে পারবে না, মানে বা সে কাউকে খাওয়াতেও পারবে না। তো আমরা নিজেদের মতো করে নিজেরাই এনজয় করছিলাম। তো বিসমিল্লাহ করে আমি বাইকটা বসিয়ে দিলাম। কেকটা আসলে খুবই মজার ছিল। তারপর হয় না যে আমরা এখন হোমমেড কেক খেতে খেতে আমাদের আসলে দোকানের কেকগুলো ভালো লাগে না, তারপরেও হাইওয়ের কেক অনেক বেশি মজা হয়, আমরা খুব মজা করেই খাই। হ্যাঁ, এখন বিদায়ের পালা। আমরা সবাই মিলে চলে যাচ্ছি, সবাই একসাথে বেরিয়ে যাচ্ছি। মানে আমরা শহরবাসী সবাই চলে যাচ্ছি। আসলে আমি আরও কিছুক্ষণ বসতাম, যদি না আমার ছোটো বোন আসতো। আমার ছোটো বোনের বেবিটা যেহেতু অনেক ছোট, তো রাত করে যাওয়াটা আসলে ঠিক হবে না, যার কারণে আমার আম্মুও চলে যাচ্ছিল। তো ভাবলাম যে আমরাও সঙ্গে সঙ্গে চলে যাই, না হলে আমি আরও কিছুক্ষণ পর যেতাম আর কি। একটু সন্ধ্যার দিকে করে বেরোতাম, যেহেতু কোনো কাজ নেই। তো ভেবেছিলাম একটু দেরি করে বের হবো, বাট ব্যাপার না, আম্মুর সাথেই বেরিয়ে যাচ্ছি। আর এদিকে তো নানি শাশুড়ি আছে আমার আপুর, উনি অসুস্থ যেহেতু উনি এখানেই থাকবেন। তো ওনাদের থেকেও বিদায় নিয়ে নিলাম, আপুর কাছেও বলে এলাম, টুনটুনিকেও একটু আদর করে এলাম। মানে হচ্ছে আমাদের আফসিরা মামুনিকেও একটু আদর করে নিলাম। আসলে আমি জানি না, আমার ওর নাম বলার চেয়ে ওকে টুনটুনি, মানে পাখি এগুলো বলে বেশি ডাকতে ইচ্ছে করে। যাই হোক, কিন্তু আমরা এখন বিদায় নিয়ে চলে আসতেছি। আর এই সময়টা যে আমার ছেলে ভিডিও করছে আমি আসলে জানতামই না। যাই হোক, তো আপনাদের ভাইয়া আমাকে ফুলগুলো একটু হাতে তুলে দিল, ওইটা একটু আমি ভিডিওতে ধারণ করলাম আর কি, নিজেদের মতো করে। আসলে হয় না যে ভালো লাগা খুঁজে নেওয়া, তো আমাদের ভালো লাগাগুলো আমরা ছোট্টখাট্টো মুহূর্তগুলো যে কোনোভাবে যে কোনো উপায়ে আসলে ম্যানেজ করে নিই। যাই হোক, আসলে ফুলগুলো আমার এত বেশি সুন্দর লাগছিল কি বলবো। আর এদিকে যাওয়ার সময় দেখলাম যে লাল একরকম অদ্ভুত পিঁপড়া, এটা হচ্ছে তোলার মধ্যে, মানে এগুলো গাছ থেকে তোলা পড়েছে। তো এটা একটু ভিডিও করলাম। আমি আসলে দেখিনি কখনো এরকম পিঁপড়া, মানে আমি আসলে আমার কাছে খুবই মানে ইউনিক লেগেছে আর কি। যাই হোক, এদিকে আমরা মা ছেলে চলে এলাম। আমি স্ট্যান্ডটা এনেছিলাম কিন্তু সুন্দর করে ভিডিও করার জন্য, বাট আমার মানে একদম মনেই ছিল না। তারপর আবার পরে আমার ছেলে বের করে দিল যে মাম্মি তুমি তো স্ট্যান্ড এনেছো কিন্তু তুমি ভিডিও করোনি কেন। তো মনে ছিল না আসলে কি করব, হাতে হাতেই করে নিয়েছি। যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি, যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করে আনিনি, কারণ কতক্ষণ সময় লাগে জানি না। আমার আম্মুরা রিজার্ভ নিয়ে এসেছিলো, আমরা আর আমার ছোটো বোনের শাশুড়ি আর জামাই, মানে আমরা আসলে রিজার্ভ নিয়ে আসেনি, কারণ হচ্ছে দূরের পথ, কখন না কখন আসবো তার কোনো ঠিক নেই। তো আমরা একটু হাঁটছিলাম আর কি, আর এদিকে একটু একটু করে ভিডিও করছিলাম। স্ট্যান্ডটা হাওয়াতে আসলে খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে সবার ভিডিও নেওয়া যাচ্ছে। আর আমার ছোট ছেলেও, মানে কি বলবো, সে কি একটা প্যান প্যান করছে আজকে সারাটা দিন, মানে খুবই বিরক্ত হয়ে আছে। ও একটু পরপরই প্যান প্যান করছিল, বিশেষ করে কেকটার জন্যে, যে কেকটাতে ওর নাম কেন লেখা হয়নি। তো কী আর করার, এটা তো ওর জন্য না। ওকে আসলে বলছি যে বারবার যে যাওয়ার সময় তোমাকে একটা নিয়ে দিব, কিন্তু সে তো শুনছেই না। অবশ্য পরে মানে হয় না যে বাচ্চারা তো জেদি, ওদের পছন্দ মতো না হলে ওরা জেদ করবে। পরে আবার ওর পছন্দ মতো একটা জিনিস পেয়ে সে কান্নাতে একটু থামিয়েছে। আর এদিকে আমি হাঁটছি আর ভিডিও করছি, হাঁটছি আর ভিডিও করছি। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, আমি বাসায় এসেও ফুলগুলোকে পানিতে দিয়ে রেখেছি, জানি না কতদিন থাকবে। আর এদিকে আশপাশটা একটা ভিডিও করে নিলাম।
চারদিকে খুবই সুন্দর লাগছে। আর যেহেতু এখন আসরের প্রায় শেষ, তো সূর্যি মামা তো ডুবি ডুবি অবস্থায়, মানে সানসেটটা খুব ভালো এনজয় করলাম। আর ফুলগুলো খুবই খুবই সুন্দর লাগছে। আমি বারবারই ফুলগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম। আসলে টুকটাক করে ভিডিও করছি আর কি, অত বেশি তো আর ভিডিও করতে পারি না, হয় না যে প্রফেশনাল তো এখনও আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়নি, চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাব। তো ইতিমধ্যে আমার ছোট বোনের শাশুড়ি আর হাজব্যান্ডদের গাড়ি ঠিক করা হয়ে গেছে, তো ওরা চলে যাচ্ছে। আর তো ওরা গাড়িতে উঠে পড়বে, সাথে সাথে আমরাও গাড়ি পেয়ে গিয়েছিলাম, মানে একসাথে দুইটা গাড়ি ছিল এক সিরিয়ালে, তো এর মধ্যে আমরাও বেরিয়ে গেলাম। আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে আমি জানি, মানে হয় না যে সবগুলো মোমেন্ট শেয়ার করতে গেলে ভিডিওটা আসলে খুব বড় হয়ে যায়। অনেকেই আছেন বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তো তাই আমি একটা লিমিট রাখার চেষ্টা করি। বাট আজকে যেহেতু সবগুলো ফুটেজই আমি নিয়েছি, কোনোটাই আমি আসলে ফেলে দিতে পারছিলাম না, মানে সবগুলোই একটা মানে ভালো মোমেন্ট। তো ভাবলাম যে না, এই ভালো মোমেন্টগুলো আসলে ক্যাপচার না করলে হবে না, এগুলো আমার স্মৃতির পাতায় থেকে যাবে সারা জীবন। যাই হোক, এখন সানসেটটা এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি। জানি না সানসেটটা আপনাদের কাছে কেমন লাগছে। আসলে আকাশটা একদম পিঙ্ক কালার হয়েছিল, মানে গোলাপি গোলাপি, খুব বেশি সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর মানে বিচের পাড় থেকে, মানে নদীর পাড় থেকে আসলে আরও অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু এটা রিভার ভিউ। এদিকে আসলে মানুষরা খুব ভালো করে সময় কাটায় আর কি নিজেদের মধ্যে। এখানে কয়েকটা রেস্টুরেন্টও আছে দেখলাম, তো সেই হিসেবে দেখলাম যে না, আসলে জায়গাটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। কিন্তু মানুষ না থাকলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। বাট ফ্রাইডে সবারই বন্ধ, তো সবাই আসলে কাছের একটা নিরিবিলি জায়গা খুঁজে, তো সেই হিসেবে আসলে অনেকেই এখানে আসা দেখলাম যে অনেক মানুষের এখানে আনাগোনা আছে। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সানসেটটা এনজয় করি, আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।